আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের সামনে আছেন, ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ শাহজাহান। মোহাম্মদ শাহজাহান। শাহজাহান ভাইয়ের বাসা কোথায়? কালিহাতি। ভাইয়ের বাসা হলো কালিহাতি। ভাই আমাদের কাছে হিজামা চিকিৎসা গ্রহণ করার জন্য আসলে। আচ্ছা ভাই, আপনি কি সমস্যা ছিল সেই কথাগুলো বলেন। সমস্যা ছিল আপনার পায়ে অনেক ব্যথা করতো, অনেক পেন লাগতো। মানে হাঁটু ব্যথা ছিল জি আপনার? জি জি। আচ্ছা, হাঁটু ব্যথার জন্য কি কি সমস্যা হতো আপনার? আপনি হাঁটতে পারতাম না, হাঁটতে পারতেন না, অনেক কষ্ট হতো। অনেক ধরে নেওয়া লাগতো, আপনার কষ্ট, প্রচুর পরিমাণে কষ্ট হতো আর কি। আচ্ছা আচ্ছা, অনেক অনেক কষ্ট হইতো। এবং কি আপনার যে হাঁটু ব্যথার কারণে আপনি এই অবস্থা। আপনি কি এর আগে ডাক্তার দেখাইছিলেন? জি। আপনি ডাক্তার দেখাইছিলেন কোথায় কোথায় ডাক্তার দেখাইছেন? টাঙ্গাইল, কালিহাতিতে, তারপরে এনায়তপুর। ইনাদপুর হাসপাতাল দেখাইছেন। তাহলে ডাক্তাররা কি বলছেন? ডক্টর এক কথা একজন বলে, মনে করেন যে একজনে বলছিল যে ইনফেকশন হয়েছে, আচ্ছা। আর এক ডক্টর বলছিল যে বাতে ব্যথা, বাত ঠিক ব্যথা। আছে, এমআরআই করা হয়েছিল। আচ্ছা এগুলা দেখে আর কি বলছিল। আচ্ছা, তারপরে আপনার হচ্ছিল যে এই ডাক্তাররা কি কোনো ওষুধ লিখছিলেন কিনা বা ওষুধ খাইছেন কিনা? অ্যান্টিবায়োটিক লিখছিল, দামি দামি অনেক। এটা তাতে কি সেগুলো থেকে আপনি নিয়ন্ত্রণ আসছিল? জি না। আপনার তো মনে হয় ম্যাক্সিমাম সময় কান্নাকাটি করা লাগছে, তাই না? জি, জি। মানে কয়েক কদম হাঁটতে 24 নিলেও ঘন্টায়, মানে 24 ঘন্টা কান্নাকাটি করা লাগছে। আপনার 24 ঘন্টায় মনে হয় যেন কান্নাকাটি করা লাগছে। আসলে ভাইয়ের এরকম একটা সমস্যা ছিল যে তার কষ্ট দেখে তার মাই কান্না করতো, তাই না ভাই? জি। আপনার মা কান্না করতো না? জি। আচ্ছা, তারপরে আপনি আমাদের এই চিকিৎসাটা কার মাধ্যমে জানতে পারলেন আমার এক দাদির মানে মাধ্যমে জানতে পারি আর কি, যে আমরা হিজামা চিকিৎসা? জি। আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে আপনি তো আমাদের কাছে আসছেন এবং কি 4বার হিজামা গ্রহণ করছেন, তাই না? জি জি। কয়বার চিকিৎসা গ্রহণ করছেন? 4বার। 4বার হিজামা চিকিৎসা করছেন। তো এখন আপনার কি অবস্থা বলেন? এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আর কি, ভালো। এখন হাঁটাচলা করতে পারেন? জি, হাঁটাচলা করি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এখন তো আর আগের মতো সেই ব্যথা নাই? জি না। এখন আর কান্নাকাটি করা লাগে? জি না। কান্নাকাটি করতে হয় না। তো আলহামদুলিল্লাহ। তো শাহজাহান ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো করে। আসলে এই শাহজাহান ভাই প্রথম যেদিন আসছিলেন, উনি আমাদের এই রুমে আসার জন্য ওনাকে ধরে ধরে সাথে করে নিয়ে হেল্প করা লাগছে, তাই না ভাই? জি, জি। ওনার কান্না দেখা ওনার মাই কান্না করছে, এবং কি ওনার আম্মু এভাবে কষ্টে তার কান্না দেখে আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহ তুমি তাড়াতাড়ি ভালো। ওনার কষ্ট দেখে ওনার মায়েরই সহ্য হতো না। তা আসলে উনি আল্লাহ তাআলা ওনাকে ভালো করছেন, ওনার মায়ের দোয়া ছিল, এবং কি আমাদের হিজামা চিকিৎসার মধ্যে ভালো হয়েছে। তো ভাই, এই হিজামা চিকিৎসা সবার নেওয়া দরকার কিনা ভাই? জি, নেওয়া দরকার। তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের নাম যেন কি? শামীম, মোহাম্মদ শামীম। মোহাম্মদ শামীম, তাই না? ভাইয়ের বাসা কোথায়? বললাম। বল্লা, তাই না? ভাই আমাদের কাছে হিজামা চিকিৎসা গ্রহণ করছেন, তাই না? জি। আচ্ছা, আপনার কি কি সমস্যার জন্য আপনি হিজামা চিকিৎসা গ্রহণ করছিলেন? তো বল, আপনার ঘাড়ে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, তাই তো? দীর্ঘ 10 বছর যাবতের ব্যথা ছিল। তো আমি অনেক চিকিৎসা হয়েছি, আমি অনেক টাকা পয়সা ব্যয় করেছি, কিন্তু আচ্ছা বর্তমানে এই ভাইয়ের সন্ধান পাইলাম এক বন্ধুর মাধ্যমে এখানে আইসা। আচ্ছা। আলহামদুলিল্লাহ বর্তমানে আমি 4বার পুরো কোর্স করছি। আচ্ছা, এখন আপনার শরীরে কি অবস্থা? ইনশাআল্লাহ আমার 90% শরীরে ব্যথা নাই। ব্যথা নাই এখন? কিন্তু এমন কোনো ওষুধ খাওয়া লাগে? ওষুধ তো আমি অন্য ওষুধ খাই না। আচ্ছা 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 ব্যথার ওষুধ আর অন্য আচ্ছা 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 বর্তমানে আমি খাইতেছি না আর কোনো ওষুধ। আচ্ছা আচ্ছা, এই চিকিৎসাটা আসলে সবার নেওয়া উচিত কিনা? অবশ্যই অবশ্যই। আচ্ছা, আপনি তো এর আগে যে ঢাকায় মানে অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন, তাতে ডাক্তাররা কি বলছে আপনার? এমআরআই করাইছি, এমআরআই আমাকে বলছে যে প্রায় 4 লক্ষ টাকা লাগবে ওই অপারেশন হয়েছে, তাও সঠিক ভালো হবে না, এটা বলছে। ও, ভাইয়ের আসলে মূলত সাইটিকা প্রবলেম ছিল, তাই না? সাইটিকা বাদ ছিল, আমাকে হাড় ক্ষয় ছিল, মানে বলছে যে হাড় ক্ষয় গেছে, তাই না? আচ্ছা, আপনার হাড় কোথায় ক্ষয়, কোথায় গেছে, মাজায় নাকি? কোমরে হাড় ক্ষয় ছিল, এবং কি পিঠের যে নীলদার হাড়, ওখানে কট সরে গেছিল, কট সরে গেছিল। আল্লাহু আকবার। তো আসলে আপনি যে এখন তো 4বার গ্রহণ করছেন, এখন কি অবস্থা আপনার আসলে? এখন আজকে দেয়া আছে 4বার হলে কমপ্লিট ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। যতটুকু মনে করি আমি ভালো ফল পাইছি, বিদায় তো লাস্ট পুরো কোর্স করলাম। ঠিক আছে, তো যে আলহামদুলিল্লাহ। আশা করি তো আসলে এই চিকিৎসা সবার নেওয়া উচিত কিনা? অবশ্যই এটা। আচ্ছা, খার ক্ষয় যাক আর যাই হোক, মূলত ব্যথা কমলেই তো চলবে নাকি? ব্যথা যে করেন এটাই সবচেয়ে মূল উদ্দেশ্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন আমি আগে ঘুমাইতে পারতাম না বাম সাইডে, এখন আরামসে ঘুমাইতে পারি। মানে বাম দিকে কাত হয়ে ঘুমাইতে পারতেন না? ঘুরাইতে পারতাম না, এখন আমি ভালোভাবে একটা গাড়টারে মানে ঘুরাইতে পারেন। মুভমেন্ট ভালো ভালোভাবে করতে পারতেছি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আমাদের সামনে আছে আব্দুর রশিদ তালুকদার, তাই না? হুম। আপনি কি কি ব্যথায় ভুগতেছিলেন?
হাঁটু ব্যথা, আড়ু ব্যথা। হাঁটু যখন ব্যথা করতো কিরম ঠেকতো? ওর কইলাম না 3 রাত 4 রাত খালি কান দিছি। 3-4 রাত খালি কান দিছেন। আচ্ছা, তার মধ্যে তো অনেক ওষুধ খাইছেন তাই না? ওষুধে কি কাজ করছে? কাজ করে নাকি? ওষুধে কোনো কাজ করে নাই তাই না? আচ্ছা, আপনার যখন ব্যথা করতো আর দিনের বেলায় যে চলাফেরার বেলায় কি কি কষ্ট হইতো? ভালোই কষ্ট হইতো। যেমন ওঠা বসা করা হাঁটতেন? না যেমন কইলাম না যে খাড়া থেকে বসা করছি, খাড়া থেকে পায়খানা করছি, যদি বসা দিছে হ্যাঁ। ওরা হারি নেই কিয়া। আরে আচ্ছা, কেউ যদি বসায় দিছে তারপরে যায় আপনি আর উঠতে পারেন নাই, হ্যাঁ পরে যায় কেউ যদি টাইনা তুলছে তাহলে উঠতে পারছেন। হ্যাঁ আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা চিকিৎসা গ্রহণ করছেন তাই না? হ্যাঁ। আচ্ছা, এখন আপনার কি অবস্থা? এখন তো অবস্থা ভালোই। ভালোই। এখন কি উঠলে বসতে পারেন? হ্যাঁ উঠতে না হয় ওরা হারি বসা হারি ব্যয় করা। ব্যাগি করতে পারেন তাই না? আর নামাজ তো বসে এখন চেয়ারে বসে এখন এই ইয়েতে বসে নামাজ পড়া হয়। বসেই নামাজ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হলো যে এখন তো আর কারো আপনার টাইনা টেনে তোলা নাই না তাই না? না। রাত্রে যে কান্না করছেন, যে ব্যথা হয়েছে ওইটা তো আর হয় না তাই না? না, না। আলহামদুলিল্লাহ, তাই এটা তো শুক্রিয়া তাই না? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আব্দুর রশিদ তালুকদার, আল্লাহ যেন ওনাকে ভালো করছেন, আল্লাহ যেন ভবিষ্যতে ভালো রাখে। আমাদের কাছে যদি টুকটাক ব্যথা হয় আসবেন, ইনশাল্লাহ আপনি ভালো হবেন এবং কি ভালো থাকবেন, আমরা এটাই চাই। তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়ের নাম যেন কি? মোহাম্মদ আব্দুল সালাম। আব্দুল সালাম ভাই। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগছিলেন? আমি আমার মাজায় প্রচুর ব্যথা করতো, হাইটা দিতে পারতাম না, দিতে পারতাম না, খাড়ায় থাকতে পারতেন না। এটার জন্য কি আপনি ট্রিটমেন্ট নিতেন? আমিও প্রচুর ট্রিটমেন্ট নিছি। নিছেন? অনেক ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাইছি, ওষুধ খাইছি, অনেক ওষুধ খাইছেন? তারপরে আলতা মালতা করছি। মানে আলটা তো করে হচ্ছে ইয়ের জন্য, মানে মানে অনেক এক্সরে করছেন, অনেক পরীক্ষা নিরীক্ষা করছেন, তা তো অনেক ওষুধ তো খাইছেন আপনি। তাতে ওইখানে আপনি কি ওগুলো খায় কি আপনি কি পরিপূর্ণ সুস্থ হয়েছেন বা আমার কোনো কাজেই খাটে নেই? কাজেই খাটে নাই, বা তারপরও আপনার কষ্ট করে জীবনযাপন চলতেছিল। আচ্ছা, আপনি তো আমাদের কাছে হিজামা চিকিৎসা 4 বার গ্রহণ করছেন তাই না? আচ্ছা, এখন আপনার কি অবস্থা বলেন? মোটামুটি আল্লাহর রহমতে ভালো আছি। অনেকটাই ভালো আছেন তাই না? মানে এই 4 বার চিকিৎসা নেওয়াতে মানে আগের চেয়ে অনেকটা ভালো। অনেকটা ভালো আছি। এখন কাজ টাজ করা যায়? কাজ টাজ করতে পারি তাই না? এখন তো এই আগে যে মানে ঘুমের সমস্যা হয়তো, না, এরকম সমস্যা নাই, ওই ধরনের কোনো আর সমস্যা নাই তাই না? তো আলহামদুলিল্লাহ। তো ভাইয়ের বাসা যেন কোথায়? আসলে গাড়া থানায় 5 ডিগ্রি। 5 ডিগ্রি তাই না? আলহামদুলিল্লাহ, আব্দুল সালাম ভাইয়ের জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। ঠিক আছে? আমাদের কাছে যারা ট্রিটমেন্ট নেবে ইনশাল্লাহ আমরা আশা করি যে ইনশাল্লাহ অবশ্যই ভালো হবে। এবং কি যদি তার কারো যদি একটু ব্যথা একটু থাকে, এটা তো আমরা 1 বছরের ভিতরে আমরা এটা প্রায় ফ্রি ট্রিটমেন্ট হিসেবে দিয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমাদের সামনে আছে হলো দুলাল ভাই তাই না ভাই? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই, দুলাল ভাই আপনার বাসা কোথায়? আমার বাড়ি হলো 5 ডিগ্রি। 5 ডিগ্রি তাই না? আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? আমার শরীরে ব্যথা, আমি শরীরের ঠ্যাঙ্গে মনে করেন যে ব্যথায় গোমরা হাই নাই কে, হাত পায়ে জ্বালা পড়া, সব গাড়ে ব্যথা। আমি প্রচুর টেয়া ভাঙছি, 8-10 বছর ধরে আমি ভুগতেছেন। আচ্ছা, আপনি তো আমাদের কাছে হিজামা চিকিৎসা নিয়েছেন 4 বার তাই না? 4 বার। 4 বার। আচ্ছা, এখন আপনার কি কি সমস্যা? এখন আল্লাহর ওয়াসাকে আমার কোনো সমস্যা নাই। এই 3 বারে গেল, আজকে একটু করলো দেখে আজকে আমি আইছি। আচ্ছা, আজকে আল্লাহর রহম আমার একটু খুব ভালো থাকতেছে, অনেক ভালো আছে। আচ্ছা, এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা সম্পর্কে আপনার মানে কেমন লাগতেছে? ভালো লাগতেছে আমার, তাই না? আল্লাহ খুব ভালো লাগতেছে। ডাক্তারের চিকিৎসাগুলি 5-6 হাজার টাকা এবি নিয়ে জায়গা। আচ্ছা, আর আপনার 5-6 হাজার টাকা আল্লাহর রহম ভালো হয়েছি। আচ্ছা, অনেকটাই সুস্থ লাগতেছে? অনেকটা সুস্থ, মানে আমি আর খুব ভালো আছি। আচ্ছা, আপনি তো প্রথম দিকে যখন আসতেছিলেন বলছেন যে রাইতে ঘুমান হারি না। হ্যাঁ, আইতে গোমা হিনে গিয়া সোজা কথা লেবের তোলে পাউডার নিয়ে আইনে খালি জ্বালা উঠবোট করছি। আচ্ছা, এখন কি অবস্থা? এখন আল্লাহ খালি ভালো, ঘুমাইতে পারে? হ্যাঁ, ঘুমাইতে পারি, খাইতেও পারি, শক্তি পাই, ধান গাড়ি, মাঞ্জা টাঞ্জা ধরেন আমার। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাঞ্জা টাঞ্জা ধর না। আগে কি কাজ করতে গেলে আগে কাজ করলি আমি মাঞ্জার ঠেলায় আমি বয়ে পড়ছি। আমি বইয়া পড়ছি, আল্লাহ রহমান আমি মাঞ্জা টাঞ্জা ধর না। আর 4-5 দিন ধরে ধান কাটাছি, কোন আমার টাবল নাই। আলহামদুলিল্লাহ। তো যাই, আজকে এই পর্যন্ত। দুলাল ভাইয়ের জন্য আল্লাহ ব্যাগে আমরা এই হিজামি চিকিৎসা করেন, আল্লাহ রহমান এই কাম হয়ে যাবো, 5-6 হাজার টাকা কাম হয়ে যাবো ইনশাল্লাহ। দিন গা আমি মাঞ্জার ঠেলায় ধান দুন কাটা আইনে গিয়া এখন আমি কাটা আনি।
আচ্ছা। আমি গাছের ব্যবসা করি, গাছ গুছ কাটি। যাক, আল্লাহ। আসলে আল্লাহর রহম আমার খুব কিলার। খুব ভালো হয়েছে তাই না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আপনারা দুলাল ভাইয়ের জন্য দোয়া করবেন যে হ্যাঁ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে ভালো রাখেন। তো ভবিষ্যতে যদি কখনো হ্যাঁ, রুগী হিজামা আল্লাহ লাগে, বাঁচাকে আমি দিই। হিজামা যদি লাগে ভাইয়ের আসবে হ্যাঁ। আমাদের কাছে, যদি ভালো হওয়ার পরেও যদি 1 বছরের ভিতরে কখনো যদি একটু একটু প্রবলেম দেখা দেয় আসবে, ইনশাআল্লাহ আমি সেটা আসবো। আমরা ফ্রিতেই আমরা করে দেব। হ্যাঁ ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাকার নাম যেন কি? আমার নাম মোহাম্মদ আব্দুল জলিল। কাকা আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে এলেঙ্গার উত্তরে, গ্রামের নাম হচ্ছে ভাবলা। এলাঙ্গার উত্তরে, বাড়ি হচ্ছে হলো ভাবলা, তাই না? গ্রামের নাম ভাবলা। ভাবলা। আচ্ছা আপনি তো আহ, মানে ব্যথায় ভুগতেছিলেন তাই না? জি, কি জি। সমস্যায় ভুগতেছিলেন বলেন তো দেখি। এই যে পায়ে গিরা গিরে যেখানে ব্যথা ছিল, হ্যাঁ আচ্ছা, তাদের হাঁটুতে ব্যথা। হাঁটুতে ব্যথা, আর মাজায় ব্যথা ছিল, আচ্ছা আচ্ছা ঘাড়ে ব্যথা ছিল। আচ্ছা। আমি এখন হচ্ছে হলো যে মানে আপনি এই ব্যথার জন্য এর আগে কোনো ট্রিটমেন্ট নিছিলেন? এর আগে ট্রিটমেন্ট নিছি, আচ্ছা, অনেকে নিছি। অনেক ট্রিটমেন্ট নিছেন, কোথায় কোথায় ট্রিটমেন্ট নিছেন? আমি মালয়েশিয়াতে নিছি, বাংলাদেশেও নিছি। বাংলাদেশেও নিছেন, অনেক ডাক্তার দেখাইছেন, হ্যাঁ। অনেক ওষুধ পানি খাইছেন তাই না? জি। আচ্ছা আপনার এই ব্যথার জন্য কি কি সমস্যা হইতো বলেন তো দেখি। আমার ওই বিছনাতে হাঁটার সমস্যা হইতো, উঠতে পারতাম না, আচ্ছা। বিছনা থেকে উঠতে পারতাম না, আচ্ছা, নামাজও পড়তে গেলে খুব কষ্ট হইতো। নামাজ পড়ার জন্য অনেক কষ্ট হইতো, রুকু সেজদা যাইতে কষ্ট হইতো তাই না? জি। আচ্ছা, এমনকি আপনি টয়লেট বা প্রস্রাব পায়খানা করতে ওগুলো তো সমস্যা হইতো তাই না? হাইকমান্ডের হাইকোর্ট ব্যবহার ব্যবহার আচ্ছা করতাম। আচ্ছা আচ্ছা। আপনি তো আমাদের কাছে 4 বার চিকিৎসা গ্রহণ করছেন তাই তো? জি, জি। আচ্ছা এখন আপনার কি অবস্থা বলেন? এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ আছি, অনেকটাই ভালো। আচ্ছা আমি একবার ঢাকাতে হিজামা করছিলাম, আচ্ছা ওখান থেকে এখানে আচ্ছা। অনেক আপনি যে ঢাকায় যে হিজামা করছেন তাদের সাথে আমাদের সাথে পার্থক্য কি? অনেক পার্থক্য। অনেক পার্থক্য। জি, অনেক পার্থক্য। আমরা পুরো বেশি ভালো না পচা? না, আলহামদুলিল্লাহ এখানে অনেক ভালো। অনেক ভালো তাই না? ঢাকার চেয়ে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তাই না? জি। আচ্ছা বারাকাল্লাহ। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছিল, যে জিনিসটা হচ্ছিল যে আপনি যে আমাদের কাছে হিজামা গ্রহণ করছেন, আপনি কি কোনো ওষুধ খাইছেন? না, আমি কোনো ওষুধপাতি খাই ওষুধ খান নাই কেন? আপনাকে ওষুধ দেই নাই কারণ আপনার হার্টের সমস্যা জি, আছে। হার্টের সমস্যা আছে। আপনি তো ইন্ডিয়ায় গিয়ে হার্টের অপারেশন করছিলেন তাই না? জি, সেই জন্য আপনাকে কোনো ওষুধ দেওয়া হয়েছিল না, জি। ঠিক আছে? সেই জন্য আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন তাই না? জি, আলহামদুলিল্লাহ। আব্দুল জলিল চাচা তাই না? জি। তো আলহামদুলিল্লাহ আব্দুল জলিল চাচা অনেকটাই ভালো হয়েছেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আব্দুল জলিল চাচাকে ভালো রাখেন জি। এবং কি তার সাথে যেন আমাদেরকে ভালো রাখেন তাই জি, না? অবশ্যই। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমাদের সামনে আছে হলো কাকার নাম যেন কি? আবুল হোসেন, আবুল হোসেন কাকা। কাকার বাসা কোথায়? কালা টাঙ্গাইল। গালা টাঙ্গাইল, ঠিক আছে। আচ্ছা কাকা, আপনি কি কি সময় মানে সমস্যায় ভুগতেছিলেন? এই বিষ ব্যথা, বিষ ব্যথা কোথায় ব্যথা ছিল আপনার? মাজায়, ঠেঙ্গে, এবং কি আড়ুতে। হাঁটুতে ব্যথা ছিল। আচ্ছা এই সমস্যা নিয়ে আপনি ভুগতেছিলেন কত বছর ধরে? 2-3 বছর। 2-3 বছর ধরে ভুগতেছিলেন। আচ্ছা আপনি তো এর আগে অনেক ডাক্তার দেখাইছেন, অনেক ওষুধ খাইছেন তাই না? হ্যাঁ, অনেক ওষুধ খাইছি, টাঙ্গাইল খাইছি, ইনাতুর খাইছি, আচ্ছা আচ্ছা হেনে 4 বার গেছি, ধীরে ধীরে আইরা হ্যাঁ। আপনার এখানে আইছি। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা আপনি তখন আপনার সপ্তাহে কত টাকার মতো ওষুধ লাগতো? সপ্তাহে লাগছে, ইনাতুর খাইছি হলো 1100 টাকা করে সপ্তাহে ওষুধ খাইছি। আচ্ছা আপনি যে ওষুধ খাইতেন, ওষুধ খাওয়ার পরেও বা সারাদিন যে কাজ করতে পারতেন কি ওইভাবে? না, না ওইভাবে, তারপরে জোর করে কিছু কাজ জোর করছেন? করে কিছু করছি, করছেন। বিষ আচ্ছা। থাকছেই। থাকছেই। আচ্ছা তাহলে রাত্রে কি অবস্থা হইতো আপনার? রাইতে খালি চিরিক পারছে, রাত্রে চিরিক পারছে এবং কি দাফরাইছেন আপনি, হ্যাঁ। মানে খুবই খারাপ লাগছে খারাপ লাগছে। তাই না? মনে হয়েছে কান্না করতেন, এই কথাগুলো বলছেন তাই না? এই তো আচ্ছা এরকম অনেক কষ্ট হইতো। আচ্ছা আপনি তো আমাদের কাছে কয়বার হিজামা গ্রহণ করছেন? 4 বার। 4 বার। আচ্ছা 4 বার গ্রহণ করছেন। আচ্ছা আপনি তো আলহামদুলিল্লাহ 3 বারই ভালো হয়ে গেছেন তাই না? এবারেই শুধু আপনি 4বার হাজিরা দিয়ে গেলেন হাজিরে দিয়ে গেলাম। তাই না? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন আপনার কি অবস্থা বলেন? এখন আপনি কতটা সুস্থ? এখন মোটামুটি আমি পুরাই সুস্থ। পুরাই সুস্থ আলহামদুলিল্লাহ। আচ্ছা আগে যে কাজ করতেন, কাজ করার পরেও বা এখনো যে রাত্রে ঘুমান, যে আপনি বলতেন যে আগে আপনার হলো পায়ের ভিতরে চিরিক দিত, এখন চিরিক চিরিক কিছু নাই, এখন এক রাইতে এক ঘুমে আমি রাখতে হয়। এক ঘুমে আপনি রাত পোহান। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ।
আচ্ছা, আপনার এখন হলো রাত্রে যে ঘুমান, তার মানে আর রাত্রে আর জাগতে হয় না, এরকম এক ঘুমেই আপনার সকাল হয়ে যায়, আলহামদুলিল্লাহ। আর আগের মতো যে এরকম রাতে ব্যথা করতো, ওই ব্যথা হতো না। আর সারাদিন যে টুকটাক যে কাজগুলা করেন, তাতে কি ব্যথা হয়? না, কোনো ব্যথা হয় না, তাই না? তাই আসলে এই হিজামা চিকিৎসা সবার নেওয়ার দরকার কিনা? সবার নেওয়া দরকার। নেওয়া দরকার। আচ্ছা, এই চিকিৎসাটা 4 বার বা অন্য অন্য জায়গায় আপনার কে যেন করছিল, অন্য জায়গায় টাঙ্গাইল আপনার করছিল, টাঙ্গাইল করছিল, আপনার কি সে সুমন্দয় আপনার সুমন্দি করছিল, তার একদিনে বিল কত আসছিল? 7-8 হাজার উইলেছিল। 7-8 হাজার টাকা বিল আসছিল। আসলে তো এই চিকিৎসাটা একবারে সম্পূর্ণ হবে না, না, তাই না? আচ্ছা, আমরা তো আর ওই পরিমাণে কি বিল নেই কারো কাছ থেকে? না, আমরা যেটা নেই ওটা সীমিত আছে কিনা? হলো ওষুধের, আমরা সপ্তাহে যা ওষুধ খাইছি, এই ওষুধের আর কি আচ্ছা, যায়। ঠিক আছে। আচ্ছা, এই চিকিৎসাটা সবার নেওয়ার দরকার আছে, তাই না? দরকার আছে। তো আলহামদুলিল্লাহ, তো আমাদের আবুল হোসেন চাচা, তাই না? হ্যাঁ, আবুল হোসেন চাচার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, সাথে যেন আমাদেরকে আল্লাহ ভালো রাখেন, তাই না? হ্যাঁ, তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা কাকা, আপনার নাম কি বলেন তো দেখি? মোহাম্মদ লাল মিয়া, মোহাম্মদ লাল মিয়া। কাকা, আপনার বাসা কোথায়? বাসা আকুয়া, আকুয়া, টাঙ্গাইল, তাই না? টাঙ্গাইল। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? আমার মাজার ব্যথা, হুম, হাঁটুর ব্যথা, আচ্ছা, এই সমস্ত ব্যথা ব্যথা ছিল। আচ্ছা, এটার জন্য কি আপনি ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার দেখাইছি, অনেক ডাক্তার দেখাইছেন, তাই না? টাঙ্গাইল দেখাইছি। আচ্ছা, তারপরে বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাইছেন, দেখাইছি। অনেক ওষুধ খাইছেন? জি, অনেক ওষুধ খাইছেন, ওগুলোতে কোনো উপকার হয়েছিল? উপকার তেমন হয় নাই, আচ্ছা। না হলে তো না। আচ্ছা, আপনি তো তারপরে আমাদের কাছে আসছেন, তাই না? জি, আচ্ছা, আপনি তো আমাদের কাছে হিজামা চিকিৎসা গ্রহণ করছেন 4 বার, তাই না? চারবার, হ্যাঁ। আচ্ছা, আপনি যখন কষ্টে ছিলেন, মানে কি কি সমস্যা হইতো আপনার? আমি ওই যে নামাজ পড়তে পারি নাই, বৈশা আচ্ছা, বৈশা খাইতে পারি নাই, হাঁটা চলা করা কষ্ট হইতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, আপনি তো আলহামদুলিল্লাহ আমাদের কাছে 4 বার হিজামা চিকিৎসা গ্রহণ করছেন, তাই না? জি, আচ্ছা, এখন আপনার কি অবস্থা? আল্লাহর রহমত আমি অনেক সুস্থ। অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি তো এই চলাফেরা করতে পারেন নাই, তাই না? জি, মসজিদে যেয়ে নামাজ পড়তে পারেন নাই কতদিন যাবত? 5-6 মাস আমি খালি চেয়ারে বসে নামাজ পড়ছি বাড়িতে। 5-6 মাস ধরে শুধু আপনি চেয়ারে বসে নামাজ পড়তেন, তাই না? জি, আচ্ছা, আর এখন তো আলহামদুলিল্লাহ আমাদের চিকিৎসা নেওয়ার কারণে এখন তো নিচেই নামাজ পড়তে পারেন। আল্লাহর রহমতে আবার এখন। আচ্ছা, নিচে তো বসতে নামাজে। পারতেন না আপনি আগে, তাই না? জি, আগে নিচে বসাও কষ্ট হইতো, ভাত খাওয়া কষ্ট হইতো, তাই না? হ্যাঁ, আচ্ছা, এখন তো আপনি নিচে বসতে পারেন, নিচে বসতে পারি আর নামাজের কায়দায় আবার বসতে পারেন। সুন্দরভাবে বহারি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমাদের তো আপনার আহল পরিবার, যেমন হচ্ছিল যে আমাদের কাকি রসানারা কাকি, আপনার পরিবার, তাই না? জি, প্রথমে তো উনি আপনার আমাদের কাছে হিজামা চিকিৎসা গ্রহণ করছেন, তাই না? হ্যাঁ। আচ্ছা, তার কি কি সমস্যা ছিল? তার তো যে ডাক্তাররা বলছে যে হাড়ের ক্ষয় গেছে, হাড় ক্ষয় গেছে, খালি ব্যথা করছে মাঞ্জা মুঞ্জা দিয়া। আচ্ছা, এখন ওনার কি কি কষ্ট হইতো চলাফেরার জন্য? ও তো হাঁটতে পারে নাই, পারলে বেশি দূর হাঁটতে পারে নাই। আচ্ছা, বা কোন যে গরু বাছুর পালি হুম, গোবর টোবর পয়সাই করে নেওয়ার নাগে নিয়ে হারে নাই। আচ্ছা, ওটা কার নেওয়া লাগতো? ওটা আমারই নিয়ে দেওয়ার লাগতো। কত মাস ধরে আপনার নিয়ে দেওয়া লাগে? আমি তো ওরা 2-3 মাস ধরে আমি নিয়ে দিছি, তারপর আবার কিছু কিছু নিচে আমি আচ্ছা, সবসময় তার বাড়িতে থাকি আচ্ছা, নাই। ঠিক আছে। এখন তো ওনার তো এখন কি অবস্থা? ওনার এখন আল্লাহর রহমতে আবার 1 পয়সা করে গোবর নিয়েও যাইতে পারে। অনেকটা আল্লাহর রহমতে ভালো হয়েছে। আল্লাহর রহমতে আগে রাত্রে ওনার কি অবস্থা ছিল? সবসময় খেলে কেউ কেউ ঘু ঘু করছে, কান্দাকাটি করছে। ওনার জন্য আপনাদেরও ঘুমানো কষ্ট হয়ে যেত, মানে সেও ঘুমাইতে পারতো না, আপনারাও ঘুমাইতে পারতেন না, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আল্লাহর রহমতে আমাদের এই ট্রিটমেন্ট দেওয়ার পরে তো আমাদের কাকি ভালো আছে। আল্লাহর রহমত ভালো হয়েছে। উনি ভালো হয়েছে দেখেই তো আপনাদের কাছে এসে চিকিৎসা নিলেন, তাই না? হ্যাঁ, হ্যাঁ। এখন কি অবস্থা? এখনো তো ভালো আছে? এখন আল্লাহর রহমত ভালো আছে। ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো আমাদের নালমিয়া কাকার জন্য আপনারা দোয়া করবেন, যাতে আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সবাইকে ভালো রাখে, তাদের সাথে যেন আমাদেরকে আল্লাহ ভালো রাখেন, তাই না? আলহামদুলিল্লাহ। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আচ্ছা, আমাদের সামনে আছে হলো কাকা, কি যেন নাম আপনার বলেন তো? আব্দুল সামাদ। আব্দুল সামাদ কাকা। কাকা, আপনার বাসা কোথায়? আমার বাসা টাঙ্গাইল ছোড়বাসাইলা, গ্রাম ছোড়বাসাইলা। ছোট বাসালিয়া, টাঙ্গাইল, জি, তাই না? জি। আচ্ছা, আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন বলেন তো? আমার সমস্যার মধ্যে মানজাত থেকে হুম, মনে করেন যে পাও পর্যন্ত খালি জিল গাইছে, টাড়াইছে। হুম। অন মনে করেন যে আচ্ছা, জিল গাইছে, টাড়াইছে, তাই না? জি। আচ্ছা, এই সমস্যায় আপনি ভুগতেছিলেন কতদিন ধরে? 12-13 বছর। 12-13 বছর ধরে ভুগতেছেন। জি। মানে এই সমস্যার জন্য আপনার কি চলাফেরা কষ্ট হইতো?
কষ্টর মানে আমি চলবারই পারি নাই। চলতেই পারেন নাই? না। তা সারাদিন কি বিছনায় বা ঘরে আমি বসে মনে থাকছেন? করেন যে ওই বিছনায় বয়ে থাকছি, হুম। শুয়ে থাকছি, আর এটা আড়াআড়ি করছি, কাজ কাম তো কিছুই করি নাই। নাই। আচ্ছা ঠিক না। আছে। আচ্ছা আপনি আপনি এর আগে কি এই সমস্যাগুলোর জন্য কি আপনি কি ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছি, আচ্ছা তো কিরকম টাকা পয়সা খরচা হয়েছে মনে হয়? মনে করেন যে লাখ 2। লাখ দেড় মতো খরচা হয়েছে। আচ্ছা তাহলে ওই যে ডাক্তার দেখাইছেন, অনেক ওষুধ খাইছেন, সেগুলোতে কি আপনার জিলকানো টাটানো কি বন্ধ হয়েছিল? না, ওগুলো তো বন্ধ হয় না। আমার কোনো কাজেই লাগে না এটা গাড়ি। হ্যাঁ মানে খুব একটা কাজে লাগে না, না, তাই না? মনে না। হয়। আচ্ছা আপনি তো আমাদের কাছে হিজামা চিকিৎসা নিছেন 4 বার, তাই না? জি জি জি। আচ্ছা তাহলে এখন আপনার কি অবস্থা বলেন? ওখানে আল্লাহ করলে আমার আল্লাহ রহমত করছে। আচ্ছা। মনে করেন যে এখনো কি আপনার রাত্রে কি এখন জিলকান টাটানি আছে? না, জিলগান টাটানি নাই, কেন করলে আমার রহমত করছে। রহমত করছে? জি। এখন কি আপনি তো আগে বলতেন যে সারা রাত বসে বসে কি হইতো জানো আপনি? না, ঘুমাইতে পারতেন? আমার মনে করেন যে পয়সা থাকেন না, কেন আমার মনে করেন শুয়েই থাকি। তার মানে আগে তো বলতেন যে ঘুম হইতো না, এখন কি ঘুম হয়? ঘুম হয়। ঘুম হয়। হ্যাঁ, আচ্ছা ঘুম আপনার তো ভালো আমি হয়। হ্যাঁ এর আগে তো আপনি বলতেন যে কি জানি মেয়েরা যাতে রাত্রে বসে থাকা লাগে যেন কি চাল ভাজা খাওয়ার জন্য, তাই না? মনে করেন এখন কি চাল ভাজা খাওয়া লাগে না ঘুম না হয়? না, ঘুমান? আমি কিছুই খাই না। কিছু কেনা ঘুম না, হয়? হ্যাঁ। এক ঘুমে কি রাত পার হয় না 2 ঘুম লাগে? না, এক ওই যে আবার বাইরে টাইরে যাওয়ার নাকি ওইটুকু, তাই না? তাতে কি এই চিকিৎসা নিয়ে কি আপনি সন্তুষ্ট কিনা? না, আমি ভালো, আমি খুশি। খুশি, তাই না? জি। আসলে এই চিকিৎসা সবার নেওয়ার দরকার আছে কিনা? দরকার আছে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমাদের আব্দুস সামাদ চাচা, তাই না? জি জি জি। আল্লাহ যেন ওনার একটু সমস্যা আছে হালকা পাতলা, তো ইনশাল্লাহ ওই সমস্যাটুকু ভালো হয়ে যাবে। তো আমাদের সামাদ চাচার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে পুরো ভালো করে। হ্যাঁ, আসসালামু আল্লাহ- আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আমাদের সামনে আছে হলো ভাইয়ের নাম যেন কি? আমার নাম মোহাম্মদ খলিলুর রহমান, মোহাম্মদ খলিলুর রহমান। ভাইয়ের বাসা কোথায়? বাসা টাঙ্গাইল সদর গারিন্দা। টাঙ্গাইল সদর ঘারিন্দা। আচ্ছা ভাই আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? আমি হাঁটু ব্যথা ছিল, পাও ব্যথা, এই মাঞ্জা ব্যথা, ঘাড় ব্যথা, পিঠ ব্যথা। পেট ব্যথা ছিল। হ্যাঁ। আচ্ছা এটার জন্য আপনার কি কি কষ্ট হইতো? কষ্ট হতো, হাঁটতে পারতাম না, বসতে পারতাম না, হ্যাঁ। হাঁটতে ন্যাংরাইতাম, টেঙ্গুস পারতাম, টেঙ্গুস পারতেন, এটার জন্য থেকে আপনার অনেক কষ্ট হইতো জীবন অনেক যাপন কষ্ট করতে, হতো। হ্যাঁ, কাজ কাম করা খুবই কষ্ট, কষ্ট তাই না? হতো, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এইটার জন্য কি আপনি কোনো ডাক্তার দেখাইছিলেন? হ্যাঁ, অনেক ডাক্তার দেখেছি। অনেক ডাক্তার আছে। আচ্ছা এই সমস্যাটা আপনি কত বছর ধরে ভুগতেছিলেন? 5 বছর। 5 বছর ধরে এই কষ্ট করতেছেন? আল্লাহু আকবার। আচ্ছা আপনি তো 5 বছর ধরে আপনি ডাক্তারও তো দেখাইছেন, তাই না? হ্যাঁ, অনেক ডাক্তার। এরকম কি পরিমাণ টাকা পয়সা খরচ হয়েছে 5 বছরে? 1.5 থেকে 2 লক্ষ টাকা গেছে। 1.5 থেকে 2 লক্ষ টাকা শেষ করছেন। আচ্ছা আচ্ছা। এখন আচ্ছা এরপরে তো আপনার পরীক্ষা নিরীক্ষাও তো করছেন অনেক, হ্যাঁ, তাই না? অনেক পরীক্ষাও করছি। অনেক পরীক্ষা। আপনি কি এমআরআইও করছিলেন নাকি? হ্যাঁ, করছে। করছিলেন, তাই না? আচ্ছা এক্সরেও তো করছেন, তাই না? হ্যাঁ, 100 করছে। আচ্ছা আপনার ডাক্তার কি বলছে, হাঁটুতে কি সমস্যা হয়েছে বলছে, বা হাড় ক্ষয়ে গেছে, তাই না? হ্যাঁ, হয়ে গেছে। আচ্ছা আচ্ছা আপনি আপনি তো আমাদের কাছে হিজামা চিকিৎসা নিছেন হিজামা, 4 বার, হ্যাঁ। তাই না? এখন আপনার কি অবস্থা ভাই? এখন আমার অনেক পরিবর্তন হয়েছে, সামান্য কিছু আছে, সামান্য ধরা একটু আছে। চলে না। তা আলহামদুলিল্লাহ মানে আপনার রহমতে অনেকটাই ভালো। হ্যাঁ, অনেকটাই ভালো হয়েছে। এখন যে আপনি হাঁটেন তাতে কি এই হাটের আগের যে খোঁড়ানোর যে একটা ভাব ছিল এটা কি আছে? না, তা নাই। এখন যে আগে আগে তো আপনার নিচে উঠতে নিতে বসতে কোনো সমস্যা হইতো, এখন কি হ্যাঁ। সেই সমস্যাগুলো না, হয়? এখন সমস্যা নেই। এগুলো সমস্যা হয় না। তাতে এই চিকিৎসা নিয়ে কি আপনি সন্তুষ্ট কিনা? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আচ্ছা এখানে যে আমরা যে চিকিৎসাটা যে পরিমাণ আমরা খরচা হয়েছে তাতে কি আপনি কি সন্তুষ্ট না অসন্তুষ্ট? সন্তুষ্ট। আসলে কি টাকা কি অনেক না সামান্য? না, সামান্য কিছু না। সামান্য কিছু। তো আলহামদুলিল্লাহ আমাদের খলিলুর রহমান ভাই, আল্লাহ তাআলা ওনাকে আমাদের হিজামার মাধ্যমে অনেকটাই ভালো করছেন আলহামদুলিল্লাহ। এবং কি আর কিছু বাকি আছে, হয়তো 10% বাকি আছে, তাই না? 10%। ইনশাআল্লাহ ওইটাও ভালো হয়ে যায়। আপনি তো 4 বার চিকিৎসা গ্রহণ হ্যাঁ, করছেন 4 আমাদের, বার। বা হিজামা নিছেন 4 বারে আলহামদুলিল্লাহ প্রায় 90% ভালো, তাই না ভাই? হ্যাঁ, তো আজকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ। তো নেক্সট ডে অন্য কোনো ভিডিও দেখাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম, তাই না? আচ্ছা আমাদের সামনে আছে হলো সুমিরউদ্দিন কাকা, তাই না? হ্যাঁ, কাকার বাসা কোথায়? গালা, গালা, টাঙ্গাইল গালা, তাই না? টাঙ্গাইল গালা। আচ্ছা আপনি আপনি তো অনেক সমস্যায় ভুগতেছিলেন, তাই না? হ্যাঁ, আপনার হলো কি কি মানে ব্যথা ছিল, বা ব্যথা কি কি কষ্ট ছিল আপনার? আমার মেলা কষ্ট ছিল, তাহলে কি কি কষ্ট, যেমন? মানে যে হাঁটু ব্যথা, হ্যাঁ। মান্দার ব্যথা, হ্যাঁ। পিঠের ব্যথা, জেনারের ব্যথা। আচ্ছা আচ্ছা এইগুলা ব্যথা ছিল। এটার হ্যাঁ। জন্য আচ্ছা, এই এতগুলা যে ব্যথা হইতো, এই ব্যথার জন্য আপনার কি মানে চলাফেরার ক্ষেত্রে কি কি সমস্যা হইতো? তুলবার পারি নেই কে, চলতে পারেন নাই? না। যেমন কি কি কষ্ট হইতো বলেন তো দেখি। হাঁটতে পারি নেই, খালি মানে গিরিমল দুঃখ হয়েছি।
হাঁটা চলা করতে পারেন নাই? না মাঞ্জা কইছি বেল দাড়ি আচ্ছা এখন বেল ছাড়া আচ্ছা টয়লেট আপনার যে হয়তো হুইলচেয়ারে করছি হুইলচেয়ারে হুইল চলে টয়লেট পায়খানা টাকা তো আপনি নিচে বসতে পারেন না। না আচ্ছা আর হচ্ছে হলো যে আপনি এটার জন্য কি আপনি অনেক ডাক্তার দেখাইছেন? ডাক্তার দেখাইছি অনেক ডাক্তার দেখছেন, অনেক অনেক ডাক্তার দেখছি পরীক্ষা বড় নিরীক্ষা বড় ডাক্তার করছিলেন? দেখাইছি পরীক্ষা নিরীক্ষা করছেন? মাজার জন্য কি অপারেশনের কথা বলছিল? হ্যাঁ কত লক্ষ টাকা লাগবে বলছিল? 2.5 লাখ। 2.5 লক্ষ টাকা তাই না? আচ্ছা যাই হোক, এখন তো হচ্ছিল যাই হোক আপনি তো আমাদের কাছে 4বার হিজামা চিকিৎসা গ্রহণ করছেন তাই না? আচ্ছা এই 4বার চিকিৎসা গ্রহণ বা আপনার হিজামা গ্রহণের পর এখন আপনার কি অবস্থা বলেন? না এখন আল্লাহ আর ভালোই আছে, কেমন ভালো আছেন বলেন তো দেখি। অনেক ভালো আছি, যেমন তার কারণে আমি হাঁটতে পারি, মাজা বিল বেশি দই না। আচ্ছা এখন ধরুন যে আরো বাজার যাইতে পারি, হাটে বাটে যেতে পারেন। হ্যাঁ। আগে কি হইতো 7 দিন না 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 আগে আগে হাটে বাজার যাইনি, বাজার করতে পারেন না তাই না? এখন কি এখনো কি আপনি হাইকমান্ড ব্যবহার করেন না নিচে বসেন? না এখন পায়খানা নিচেই বসি। নিচেই বসেন। আচ্ছা নামাজের কি অবস্থা? নামাজে চেয়ার বয়ে বয়ে বসি। এখন তো তার মানে আপনি 4বার চিকিৎসা নেওয়ার পরে এখন কি বলতেছেন? এখন তো কমছে মেলা, অনেক কমছে তাই না? এখন তো চলে ফিরে খাওয়া যায়, তৈলা ফিরে খাওয়া যায়। আর রাতে যে অনেক চিলিক পারতো যে অনেক মানে কান্নাকাটির অবস্থা হইতো তাই না? না এই গিউডান এই 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 জায়গায় নিয়ে মানে যে খুব আসছিল। আচ্ছা এখন 4বার নেওয়াতে তো মানে অনেক উপকার হয়েছে। না এখন ঘুমবার হারি যাইতে 3 বার শেখছে, তাও ঘুম পারতে পারেন নাই না তাই না? এখন তো ঘুমটা হয়, এখন হয়তো কিছুটা ব্যথা আছে, সামান্য কিছু ব্যথা আছে। এটা তো আমরা তো প্রথমেই বলছি যে আরো কিছু হয়তো সময় লাগবে, ইনশাল্লাহ ওইটাও চলে যাবে তাই না? তো আলহামদুলিল্লাহ সুমনুদ্দিন চাচার জন্য আপনারা দোয়া করবেন যেন আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন, ঠিক আছে? সাথে আমরাও যেন ভালো থাকি তাই না? আল্লাহ যেন সবারই ভালো রাখে, তার জন্য আমারও ভালো রাখে। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আমাদের সামনে আছে কাকার নাম যেন কি? আব্দুল আজিজ। আব্দুল আজিজ কাকা, বাসা কোথায় আপনার? আমার বাসা টাঙ্গাইল সদরে গালাগ্রাম। গালাগ্রাম, আচ্ছা ঠিক আছে। কাকা আপনি কি কি সমস্যায় ভুগতেছিলেন? আমি এই সমস্যায় ভুগতেছিলাম, আমার ঘাড়ে ব্যথা ছিল, আচ্ছা মাজায়ও ব্যথা ছিল, আঠুতে ছিল প্রচন্ড ব্যথা, হাঁটুতে ছিল প্রচন্ড ব্যথা। প্রচন্ড। আচ্ছা, এই ব্যথাগুলো এই সমস্যাগুলো আপনি কত বছর ধরে ভুগতেছেন? এই ব্যথাগুলো আমার 3 বছরের বেশি, 4 বছর হয়ে গেছে। 3 থেকে 4 বছর হয়ে গেছে। হ্যাঁ। আচ্ছা এটার জন্য কি ডাক্তার দেখাইছিলেন? ডাক্তার মানে যে টাঙ্গাইলের যে ক্লিনিক আছে সদর নইয়া সব শেষ করছি আমি। সব শেষ করছেন? আচ্ছা এবং কি ঢাকায় গেছিলেন কখনো? ঢাকা যাই নাই, যশোর গেছিলাম, যশোর গেছেন বা বিভিন্ন জায়গায় আপনি চিকিৎসা নিছেন? বিভিন্ন আচ্ছা। জায়গায় চিকিৎসা নিয়েছিলাম। আচ্ছা, ঠিক আছে, আপনার থেকে অনেক ওষুধ খাইছেন আর কি? খাইছি, বহুত ওষুধ খাইছি। বহুত ওষুধ খাইছেন। আচ্ছা ওই ওষুধ খাওয়ার পরেও আপনার কি কি সমস্যা হইতো? ওষুধ খাওয়ার পরে ওষুধ খালি ডাক্তার দিছে ভিটামিন, আমার তো প্রেশার হয়ে গেছে হালকা, চরম সীমায় গেছে হালকা, 200 প্রেশার হয়ে গেছে হালকা। প্রেশার হয়ে গেছিল 200 তাই না? মাথা ঘুরছে খালি? মাথা ঘুরছে, পথে হাঁটতে পারি নাই, পথে হাঁটতে ঢুলে পড়ছে মনে হচ্ছে তাই না? হ্যাঁ। আচ্ছা এমনকি এই হাঁটু ব্যথার জন্য কি কি কষ্ট হইতো আপনার? হাঁটু ব্যথার জন্য চলতে পারি নাই, নামাজ পড়তে পারি নাই। আচ্ছা তার বাদে আপনার ল্যাট্রিন করতে পারি নাই ঠিক মতো। আচ্ছা তারপরে রাতে কি সমস্যা হইতো? রাতে ঘুমাইছি, হাঁটু কামড়াইছে, চুলকাইছে, চিরিক পারছে। আচ্ছা আপনি তো আমাদের কাছে আলহামদুলিল্লাহ 4বার এই হিজামা সুন্নতি চিকিৎসা নিছেন তাই না? ইনশাআল্লাহ। এখন আপনার কি অবস্থা বলেন? এখন আমি রাত্রে ঘুমাইতে পারি, আলহামদুলিল্লাহ। রাত্রে ঘুমাইতে পারি, আর আমার পাও কামড়ায় না। আচ্ছা একটা পীরপা বিছনায় থাকলে ঘুম ছেড়ে জায়গা পিড়ে চলে কামড়ে, এই কামড়ে আমি ঘুম পাড়তে পারি নাই, এখন ঘুম পাড়তে পারি। আলহামদুলিল্লাহ। তার বাদে আপনার বংশ বিষে আমার খানাও কমে গেছে হালকা। খাবার দাবারও খাইতে পারেন না, 1 ছটা চলের কথা আমি খাইতে পারি নাই। ইনশাল্লাহ আমার পুরো পূর্ণ খাওয়া হয়ে গেছে। খাবার দাবার খাইতে পারছে, শরীরে শক্তিও বাড়ছে তাই না? শক্তি অনেক বাড়ছে। আচ্ছা আচ্ছা এবং কি আপনার যে এখন হাঁটা চলা করতে তো ওরকম আগের মতো সমস্যা হয় না? সমস্যা হয় না। আচ্ছা আলহামদুলিল্লাহ। তো এই চিকিৎসা আসলে সবার নেওয়া দরকার কিনা? সবারই নেওয়া দরকার। আচ্ছা এই রোগে যারা ভুগতে আছে তারা যেন আর বয়ে থাকে না, ইহিনা ইসা করুক সারা। আচ্ছা অনেক যে ডাক্তার দেখাইছিলেন হাঁটুর ভিতরে কি সমস্যার কথা বলছিল? হাঁটুর ভিতরে অনেক ডাক্তার কইছে হাড় ক্ষয় গেছে, হ্যাঁ
আপনার ক্যালসিয়াম ফুরিয়ে গেছে আর আরো সেখানে ক্যালসিয়ামের ভরে দিচ্ছে, ভিটামিনের ভরে দিচ্ছে, খাইতে খাইতে হাই প্রেশার বানাইছে হাই প্রেশার হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ মাফ করুক। আচ্ছা তো আজকে এ পর্যন্তই। তো আমাদের আব্দুল আজিজ কাকা, তাই না? হ্যাঁ আব্দুল আজিজ। আল্লাহ যেন। আচ্ছা কাকা, আপনি তো সিঙ্গার মাধ্যমে তো হ্যাঁ সিঙ্গা দিছে, সিঙ্গা দোস্তাল সিঙ্গার। চারটা সিমেন্ট শিখানি লেগে গেছে আমার নাতি আমার বাড়িতে। আচ্ছা ঠিক আছে, ওই সময় আপনি হিজামা গ্রহণ করছিলেন সিঙ্গের মাধ্যমে। হ্যাঁ তো আসলে ওইটার চেয়ে তো এটা অনেক আপডেট, অনেক ভালো, অনেক তাই না? আপডেট, আর এটা অনেক ভালো। আচ্ছা ও সময় তো কোনো উপকার পাই না, বেডিরা চাউল নিল, মাংস নিয়ে গেল আমার বাড়ি থেকে, টাকা নিল 1000 তোমার শশী বের করে দিল গেল। আল্লাহ মাফ করুক। তো আচ্ছা যে আলহামদুলিল্লাহ আমাদের কাকাতে মোটামুটি চলতে পারে আল্লাহ। এবং কিছু সমস্যা আছে, তাই না? ওগুলো হালকা আছে, ওটাও ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে সময় সাপেক্ষে ইনশাল্লাহ। আমরা চেষ্টা করতেছি। আমাদের কাকার আসলে প্রায় 200 পেশেন্ট নিয়ে আসছিল, অবস্থা খুবই খারাপ ছিল। তো এই জন্য মাধ্যমে আল্লাহ তাআলা তোমাকে নিয়ন্ত্রণ করছেন। আপনারা দোয়া করবেন যাতে আমাদের আব্দুল আজিজ চাচা যেন ভালো থাকেন, আমরাও যেন সাথে ভালো থাকি, তাই না? ইনশাআল্লাহ। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা আমাদের সামনে আছে কাকা, আপনার নাম যেন কি? মোহাম্মদ বাদশা মিয়া। মোহাম্মদ বাদশা মিয়া। কাকা আপনার বাসা কোথায়? বাসা কালীহাতি থানা, বালিয়াটা পাইকারি ইন্ডিয়ান। পাইকরা ইউনিয়ন, তাই না? কালিয়াতি। আচ্ছা আপনার কি কি সমস্যা ছিল, বলে কি কষ্টে ভুগতেছিলেন? সমস্যা 2 গিরুতে 5 বছর ধরে হাঁটতেই পারি না, খুব সমস্যা। খুব সমস্যা? হ্যাঁ। মানে আপনি 5 বছর ধরে খুব সমস্যা, মানে কি কি সমস্যা হয় বলেন তো? একটু ব্যথা, খাদ্য খালি ব্যথা। শুধু ব্যথা? ব্যথার হ্যাঁ। জন্য কি হয়? মানে উঠা বসা করা যায় না, খুব কষ্ট করে উঠছি। খুব উঠছেন, মানে কষ্ট করে উঠা বসা হয়? হ্যাঁ। এটার জন্য কি আপনি ডাক্তার দেখাইছেন পূর্বে? বহু ডাক্তার দেখাইছি, 1.5 লাখ কম দাম নেই। লাখখানে কম জানে, মানে অনেক ডাক্তার দেখেছেন, পরীক্ষা হ্যাঁ। নিরীক্ষা করছেন, তাই না? আচ্ছা আপনি তো আমাদের কাছে হিজামা চিকিৎসা গ্রহণ করছেন প্রায় 4 বার, তাই না? জি। জি। আচ্ছা এখন আপনার কি অবস্থা বলেন? এখন খুব 80% আল্লাহ ভালো করছে, আল্লাহর রহমত। প্রায় 80%-এর মধ্যে হ্যাঁ। ভালো। আচ্ছা আপনার মানে এই ব্যথার জন্য কি কি সমস্যা হয়তো আগে চলাফেরার ক্ষেত্রে? চলাফেরা খুব কষ্ট হইতো খুব। আচ্ছা পায়ের ভিতরে কি করতো? ব্যথা করতো? হ্যাঁ ব্যথা করতো, কেমন করে? চিরিক পারতো। চিরিক পারতো? হ্যাঁ। আচ্ছা এখন কি আপনার সেই চিরিক আছে? চিরিক নাই ইনশাআল্লাহ। আচ্ছা এই ব্যথার কারণে রাতে কি ঘুমাইতে পারতেন? না, খুব সমস্যা হইতো। খুব সমস্যা তো, ঘুম হইতো না, তাই না? না, আচ্ছা এখন কি অবস্থা বলেন তো? এই 4 বার তো চিকিৎসা গ্রহণ করছেন, এখন আল্লাহ দিলে মোটামুটি ভালো দিকে। ভালোর দিকে প্রায় 80% ভালো হয়েছে। হ্যাঁ ইনশাআল্লাহ। তা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে তো শুকরিয়া আদায় করেন, তাই না? আলহামদুলিল্লাহ। আচ্ছা আপনি তো এটা ভালো দেখেই তো আবার কাকিরে নিয়ে আসছেন চিকিৎসার জন্য, তাই না? জি হ্যাঁ, বাড়ি আল্লাহ ইনশাআল্লাহ। বাড়ি আবার নিয়ে আসেন। উনার তো প্রায় 3 বার হিজাম হয়েছে, উনার কি অবস্থা? ওনারও অনেকটা পরিবর্তন হয়েছে। মানে আপনার আগে উনি ভালো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, আমার আগে ভালো হয়েছে। ঠিক আছে। তা চাচা আসলে বুঝতে পারে তার হাল পরিবারকে নিয়ে আসছিল, আমাদের কাকিকে নিয়ে আসছিল, কাকি চিকিৎসা নিচ্ছে। হ্যাঁ, তো এই চিকিৎসা আসলে কি সবার নেওয়া দরকার কিনা? সবার নেওয়া দরকার ইনশাআল্লাহ। আচ্ছা নবীর সুন্নাত যেহেতু, তাই না? তো আলহামদুলিল্লাহ। কাকার নাম যেন কি বললেন? মোহাম্মদ বাদশা মিয়া। বাদশা মিয়া। বাদশা মিয়া কাকার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে। তো কাকা বলতেছিল যে আসলে তার যে উঠা বসা এক জায়গায় দীর্ঘ সময় বসেই থাকতে পারতো না, তাই না? এখন আল্লাহর মতো অনেক সময় বসে থাকা যায়, তাই না? নিজেও হাঁটতাম না, আমি ইনশাআল্লাহ 1 ঘন্টা বসে থাকলাম, বিছনায় আচ্ছা। ইনশাআল্লাহ। আগে কি আপনি মাটিতে বসে প্রস্রাব করতে পারতেন? না, খুব সমস্যা হইতো। খুব সমস্যা হয়। এখন তো বাড়িতে বসে প্রস্রাব পায়খানা করা যায়, তাই না? ইনশাআল্লাহ বাড়িতে কোনো সমস্যা নেই। ওইটা আর কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই দোয়া করবেন, আপনাকে দোয়া আল্লাহ যেন করবেন। ওনাকে ভালো রাখেন। এই ব্যথা রোগ থাকলে আপনারা সবাই যেন এখানে এসে হিজামা চিকিৎসা করেন, ইনশাআল্লাহ ভালো হবে, আচ্ছা কোনো সমস্যা নেই। তো বাদশা মিয়ার কাকার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখে, সাথে যেন আমাদেরকে আল্লাহ ভালো রাখে, নাকি? হ্যাঁ, ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম। ওয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা ভাইয়ের নাম যেন কি? মোতালেব। মোহাম্মদ মোতালেব, তাই না? জি। ভাইয়ের বাসা গ্রামের নাম কি? পৌলি। পৌলি, তাই না? উপজেলা হচ্ছিল টাঙ্গাইল। উপজেলা টাঙ্গাইল। টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল। আচ্ছা মোতালেব ভাই, আপনি তো অনেক কষ্টে ভুগতেছিলেন, তাই না? জি। আপনার কি কি সমস্যা ছিল বলেন তো দেখি? এই গলার থেকে এই ঘাড়ের থেকে? ঘাড় থেকে এই গলা পর্যন্ত হিন্দা ব্যথা ছিল। পিঠেও ব্যথা ছিল, পিঠেও ব্যথা। মাজা পর্যন্ত ব্যথা, যেটাকে বলা হয় ব্যাক পেইন, হ্যাঁ। তাই না?
জি। আচ্ছা, এই সমস্যার কারণে আপনার কি কষ্ট হইতো? আমার কষ্টের মধ্যে মনে করেন যে আমি কাম করতে পারতাম না, 6 মাস আমি বহা ছিলাম। 6 মাস বসা ছিলেন, কাজ কাম করতে পারেন নাই, তাই না? না। আপনি কিসে কাজ করতেন? লোড আনলোডে? লোড আর লোডে। আচ্ছা, লোড আনলোডে কাজ করতেন, বেলসা মারা লাগতো, তাই না? হ্যাঁ। আচ্ছা, তাহলে দীর্ঘদিন কাজ করার পরে আপনার ব্যাক পেইন মানে পিঠে ব্যথা হয়ে গেছিল, জি। এটার জন্য আপনি কাজ কাম করতে পারেন নাই, না। তাই না? কাজ কাম বন্ধ ছিল, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এর ভিতরে তো অনেক ডাক্তার দেখাইছেন, তাই না? হ্যাঁ, অনেক ডাক্তার অনেক ওষুধ খাইছেন, তাই তো? হ্যাঁ। তারপরেও আপনার স্বাভাবিক অবস্থায় জীবনে আসতে পারেন নাই, তাই না? না। আচ্ছা, আপনি তো আমাদের কাছে 4 বার হিজামা চিকিৎসা গ্রহণ করছেন, তাই না? জি। আচ্ছা, এখন আপনার কি অবস্থা বলেন? আর আমার অবস্থা ভালো, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই না? এখন কি আপনি কাজ কাম করতে পারেন? হ্যাঁ, কাজ কাম করতে পারি। এখন পিঠে আগের মতো এরকম ব্যথা নাই? তো ব্যথা না। আবারও এখন কি বেলসা মারেন নাকি? হ্যাঁ, বড় ব্যবসা মারি। আমার কাম করে খান না গো ভাই। তাই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, মানে আপনি আমাদের এই চিকিৎসা নিয়ে খুব আলহামদুলিল্লাহ সন্তুষ্ট, হ্যাঁ। কারণ এই চিকিৎসা নিয়ে আপনি এখন আগের আপনার কাজের জীবনে ফিরে যেতে ফিরে পারছেন। যেতে পারছি। আচ্ছা, এর আগে তো অনেক টাকা আপনার ডাক্তারিখানায় অনেক ওষুধ লস হয়েছে, তাই না? অনেক আচ্ছা আচ্ছা, সেই তুলনায় আমাদের এই টাকা কি অনেক বেশি না হালকা? হালকা। হালকা, তেমন এটা কিছুই না, তাই না? যে টাকা দিয়ে এই চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন, সেই টাকা তো হসপিটালে ঢুকতে আর বেরোতেই শেষ হয়ে যেত, তাই না? শেষ হয়ে যেত। আর ওই টাকাতেই আপনি সুস্থ হয়ে গেলেন, তাই না? আলহামদুলিল্লাহ, তাই না? আসলে এই চিকিৎসা সবার নেওয়া দরকার কিনা? হ্যাঁ, সবাই নেওয়া আচ্ছা, সবারই নেওয়া উচিত, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ, এই মোতালেব ভাই আসলে যখন ট্রিটমেন্ট দিচ্ছিলাম আমি আসলে বুঝতে পারি না যে আসলে ভালো হবে কিনা, খুবই সন্দেহ বা অনেক চিন্তায় ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ওনাকে ভালো করে দিয়েছে। জি। আল্লাহ যেন আসলে মোতালেব ভাইকে ভালো রাখেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকেও ভালো রাখেন। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কাকা, আপনার নাম যেন কি? আমার নাম আবু সাইদ। আবু সাইদ কাকা। আচ্ছা, আমাদের তো যে কাকির সমস্যা হয়েছিল, তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমাদের কাকির কি কি সমস্যা ছিল? ওনার এই যে মানজা থেকে ব্যথা করে মানে হাঁটুর থেকে ব্যথা যায়, একবার গুড়মুড়া পর্যন্ত খুব ব্যথা ছিল। খুব ব্যথা ছিল। ব্যথা তাতে ছিল, কি আমি- রাত্রে তার উনার কি কি কষ্ট হইতো? আর রাত্রে অনেক ঘুম পাড়তে পারতো না, মানে খুব চিরাচিরি কান্নাকাটি পারতো। এবং কি ওনার খাওয়া দাওয়া বা চলাফেরা করা কষ্ট হয়েছে? কষ্ট। কাজ কাম করতে পারতো ঠিক মতো? না না, কাজ কাম করতো না, পাও শেষে রেখে দিত। মানে পাও শেষে শেষে হাঁটতো। গেছে। আচ্ছা, ওনার জন্য কি অনেক ডাক্তার দেখাইছিলেন আপনি? হ্যাঁ, ওনার জন্য ওই বাবুর হাসপাতালেও দেখাইছি, এমনি ক্লিনিকে দেখাইছি। পপুলারে দেখাইছিলেন এর আগে? হ্যাঁ। আচ্ছা, পপুলার হসপিটালে আপনি কি এমআরআই করছিলেন? এমআরআই করছিলাম পপুলারে। আচ্ছা, ডাক্তার কি বলছিল? ডাক্তারে বলছিল সদর হাসপাতালে আসছিলাম 11-12 দিন। আচ্ছা, তারপরে ডক্টরে আমাকে অপারেশনের কথা ওখান বলছিলেন? থেকে অ্যাফার্ট করে আপনার এই নিউরোলজিতে পাঠাচ্ছিল। নিউরোলজিতে পাঠাইছিলেন? আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, বড় বড় ডাক্তার কি বলছিলেন? ওনার কি অপারেশন করতে হবে বলছিলেন? বলছিল যে অপারেশন করা লাগবে, তাও ডক্টরে বললো যে এটা শিওর নাই, ভালো হতেও পারে ভালো হতেও পারে, না হতে পারে, গ্যারান্টি নেই, কিন্তু অপারেশন করতে। আচ্ছা, ওনার হয়েছে তো সাইটিকা বাত হয়েছিল, ঠিক আছে? আচ্ছা, ওনার নার্ভে একটা সমস্যা ছিল মাজায়। আচ্ছা, এটার জন্য তো আপনার হচ্ছিল যে বলছিল যে অপারেশন করতে কি পরিমাণ টাকা লাগতে পারে বলছিল? আমি টাকার কথা সে বলছিল না, কিন্তু আনুমানিক মনে হয় 2 লাখ 2.5 লাখের মতো মানে অপারেশনের কথা তো বলছিল, তাই না? কথা বলছিল, তাও ভালো হবে কিনা বলে নাই, তাই না? গ্যারান্টি দেয় নাই। আচ্ছা, আপনি তো কাকি তো আমাদের কাছে 4 বার চিকিৎসা গ্রহণ করছে, তাই না? করছে। আচ্ছা, এখন তার কি অবস্থা বলেন? এখন আল্লাহ কলিকালা হাঁটাচলা ভালো ঠিক মতো করতে পারে, আলহামদুলিল্লাহ। তারপরে আপনার কাজ কামও করতে পারে ঠিক মতো। আগে কি যে রাতে যে কান্নাকাটি করছে ওই না, কান্নাকাটি আছে? কান্নাকাটি করে না, খাইতে পারতো না, এখন খাইতেও পারে, খাইতে পারে, খাবার দাবার করতে পারে, ঠিক আছে। আচ্ছা, আগের মতো আর ব্যথা বেদনা তো নাই? ব্যথা ব্যথা এই নাই। হিজামা চিকিৎসা আসলে সবার নেওয়ার দরকার কিনা? আসলে আমার মতো যদি এরকম রোগীর জন্য আসলে হিজামা থেরাপি সবচাইতে আসলে ভালো। অত দরকার। আচ্ছা, ঠিক আছে, কাকির কাছে একটু শুনি আমরা। আচ্ছা কাকি, আপনার কি অবস্থা বলেন তো দেখি, কেমন আছেন? ভালো আছেন? আসলে কাকা যে ওই কথাগুলো বললো আসলে কি সত্য কিনা? আসলে সত্য, তাই না? তো আলহামদুলিল্লাহ, এই কাকির জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে ভালো রাখেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সামনে আছে হলো কি চাচা যেন? মহিরুদ্দিন চাচা, তাই না? আল্লাহ আপনারে কেমন রাখছে? আলহামদুলিল্লাহ, খুদা দিলি ভালো। আচ্ছা কাকা, তো আপনি আমাদের কাছে 1 বছর আগে একবার আপনি ব্যথার জন্য আসছিলেন, তাই না? জি, তখন আপনি আমাদের কাছে 4 বার হিজামা গ্রহণ করছিলেন। জমা গ্রহণ করছি। আচ্ছা,
এর আগে আপনি কি কি সমস্যার জন্য আপনি আমাদের কাছে আমার আসছিলেন? তো মনে করুন যে মানে ব্যথার জন্য আসছিলেন? ব্যথার জন্য আসলে আমি মাজা থেকে নিচের দিকে ব্যথা করতো, তাই না? আচ্ছা, তারপর তো আপনি আমাদের কাছে 4 বার চিকিৎসা নিয়েছেন। বা এই চিকিৎসা নেওয়ার আগেও তো অন্য জায়গায় চিকিৎসা নিয়েছেন। অন্য জায়গায় যে আমি নাথপুর চিকিৎসা নিয়েছি, টাঙ্গাইল চিকিৎসা নিয়েছি, নিয়েছেন। অনেক জায়গায় চিকিৎসা নিয়েছি, তাতে কোনো কি জায়গায় আমি আরাম পাই শান্তি না। পান নাই, তাই না? না, আমি এই জায়গায় আইসাই আল্লাহ রহমতে আমাকে আল্লাহ তাআলা মুক্ত করছে। মুক্ত করছে। আগে তো নামাজ পড়তে যাওয়া কষ্ট হইতো, তাই না? করতেই পারি নাই। আচ্ছা, ওঠা কষ্ট হয়েছে। আমাদের চিকিৎসা নেওয়ার পর তো আলহামদুলিল্লাহ মোটামুটি চলে খাওয়া যায়, মোটামুটি তাই না? ইনশাআল্লাহ খুব ভালো, ও ইনশাআল্লাহ খুব ভালো। খুব ভালো। আচ্ছা আচ্ছা কাকা, আপনার এখন বয়স কত চলতেছে? আমার বেশ 70-এর কাছাকাছি আর কি। ও 70-এর কাছাকাছি। আচ্ছা 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 কাকা, আপনি তো এই হিজামত এখন কাপিং এর মাধ্যমে নিলেন। এর আগে কি আপনি মানে কিভাবে নিতেন, বা আপনার আগে আমি শিং দিয়ে কি গ্রহণ করছিলেন আগে কিনা? ওই বৈদ্য দিয়া শিং শিং দিয়ে? হ্যাঁ, চিন্তা করতাম। শিং দিয়ে গ্রহণ করতেন পিঠে, তাই না? হ্যাঁ, পিঠে। পিঠে বা বিভিন্ন জায়গায় করতেন। সেটা কত বছর আগে? ঠিক আছে, অনেকদিন এসেছে, আবার তো 25-30 বছর সময় নেই। 25-30 বছর আগে আপনি শিক্ষা গ্রহণ করছেন। তা কয়বার গ্রহণ করছিলেন? করছিলাম 2 বার। 2 বার গ্রহণ করছিলেন, মানে ওদের খুঁজে পাইলে করছেন, তাই না? তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মহিউদ্দিন চাচার জন্য আপনারা দোয়া করবেন। আল্লাহ যেন আমাদের মহিউদ্দিন চাচাকে ভালো রাখেন, সাথে যেন আমরা ভালো থাকি, তাই না? আলহামদুলিল্লাহ। ঠিক আছে। আর এই চিকিৎসা কি আসলে সবার গ্রহণ করা দরকার নাকি? সবাই গ্রহণ করা দরকার। এটা এই চিকিৎসা হলো সন্ন্যতি চিকিৎসা, সুন্নতি আল্লাহ চিকিৎসা। হুকুমের চিকিৎসা। চিকিৎসা এই চিকিৎসা হলো বিশ্বের মধ্যে সেরা চিকিৎসা। সেরা চিকিৎসা। এই চিকিৎসা তো আমাদের নিজের সবার বোঝানো দরকার, আল্লাহর হুকুমের চিকিৎসা। জি জি। এই চিকিৎসা করলে ডায়াবেটিস হয় না, প্যারালাইসিস হয় না, স্ট্রোক করে না, স্টক করা। ক্যান্সার হয় না। তাহলে এটা তো কি আছে, বড় চিকিৎসা কি আছে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো ঠিক আছে, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।